নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই দেখুন, মাছের মাথা নিয়েছি, মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, ভালো করে ধুয়ে কানকোগুলো বের করে দিয়েছি। এবার এইটাতে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে, 5 মিনিট মতো রেখে দেবো। আজকে দেখুন, মাছের মাথার মুড়ি ঘন্টটাকে গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে দেখাবো। চালটা নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো ভালো করে ধুয়ে। চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এই যে ভিজিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের মতো। এদিকে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজার সময় একটু চাপা দিয়ে দেবো, না হয় তেল ছিটকাতে থাকে, একবারও উল্টে যাবে। মাছের মাথাটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটাও রেডি করে নেবো, আর আলুটাও কেটে নেবো। একটু আলু দিয়ে দেবো, আলু কেটে নেবো, আর মশলা রেডি করে নেবো। আলুটা কেটে নিয়েছি, আলুটাতে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে নেবো। দেখুন, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। একই তেলটা আছে, আর লাগবে না। আলুটাকে ভেজে নেব। আলুটাকে হালকা করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের মাথা আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। এই দেখুন, এইদিকে মশলাটা রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর পেঁয়াজ অল্প আর আদা রসুনটাকে বেটে নেব। এদিকে দেখুন, মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে দেখুন, কড়াইতে তো তেল আছে, আর অল্প একটু সরষের তেল দিয়ে দেবো। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো গোটা জিরা ফোড়ন। দেখুন, সব কিছু ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার কুচনো টমেটো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এইবার ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দেবো। জল ঝেড়ে নিয়েছি, এবার গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেবো। চালটা দেওয়া হয়ে গেছে, এবার চালটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। চালটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। চালটা সেদ্ধ হবে, তাই একটু বেশি করে জল দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, চালটা ফুটে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে একটু নাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন, আলুটাও একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাটাকে ভেঙে ভেঙে দিয়ে দেবো।
মাছের মাথাটাকে এভাবে ভেঙে দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি। এইখানে চিনি আর লবণটা যে আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। হয়ে গেছে, এবার অফ করে দিচ্ছি। সব শেষে এবার দিয়ে দেবো কুচনো ধনা পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলার পাউডার আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। গন্ধটা থাকার জন্য 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। আমি এইটা একটু শুকনোই করেছি, আপনারা চাইলে একটু রস রাখতে পারেন আর একদম ঝরঝরাও করতে পারেন। এবার নামিয়ে নেব। দেখুন আমার গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেডি। তো আমার এই রকম ভিডিও দেখতে, নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকুন। অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক সাবস্ক্রাইব করতে থাকুন। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, দেখবেন খেতে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে।